আমার নবীজি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পজিটিভ চিন্তা ভাবনার নবী ছিলেন। হিজরতের রাতে মক্কার কাফেররা আমার নবীর ঘর ঘেরাও করেছেন, অবরুদ্ধ করে রেখেছেন। আমার নবী হিজরত করবে, ঘর থেকে বের হলেই তারা তরবারি দিয়ে আঘাত করে নাউজুবিল্লাহ আমার নবীকে হত্যা করবে। ঘরের ভিতর ছিল আমার নবী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্যারা হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, আমি হিজরত করে যাব, আমার ঘরের মধ্যে এই মক্কার অমুক 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 অমুকের আমানত আছে। আমার নবী আমানতদার ছিলেন, সেজন্য মক্কার কাফেরেরা তাদের টাকা পয়সা ব্যাংকের মধ্যে, তখন তো ব্যাংক ছিল না, বরং আমার নবীর কাছে আমানত রাখতেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সমস্ত লোকেরা আমার নবীর কাছে আমানত রেখেছেন, তারাও আজকে বাহিরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে হত্যা করার জন্য। তীর নিয়ে দাঁড়িয়ে আছে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে নাউজুবিল্লাহ হত্যা করার জন্য। আল্লাহর প্যারা হাবিব আলী রাদিয়াল্লাহুকে বলেন, নাম ধরে ধরে বললেন যে অমুক অমুকের আমানত সমূহ আমার ঘরের মধ্যে আছে, তুমি আমানতগুলা তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে কালকে সকালে তুমি মদিনার দিকে রওনা দিবে। আমি এখন চলে যাব, কালকে সকালে তুমি মদিনায় যাবে, অমুক অমুকের আমানত সমূহ তুমি বুঝিয়ে দিবে। তো আমার নবী জানেন যাদের আমানত তিনি রেখেছেন তাদের অনেকে আমার নবীকে হত্যা করার জন্য ঘরের বাহিরে দাঁড়িয়ে আছেন। কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় পজিটিভ চিন্তা ভাবনা ছিলেন সেটা এই ঘটনার মধ্যে প্রমাণিত হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে আমার নবী যখন উহুদের ময়দানে আহত হলেন, যে শিরস্ত্রাণ ছিল, শিরস্ত্রাণের দুইটা করা আমার নবীর চোখের নিচে যে একটা হাড্ডি আছে, চোখের নিচে কেন যে হাড্ডির মধ্যে ঢুকে গেল, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তেও আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেননি, কাফেরদের বিরুদ্ধে বদদুয়া না করে আমার নবী বলেন, রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার পালনকর্তা, আপনি আমার জাতিকে ধ্বংস করবেন না, তারা আমাকে কষ্ট দিয়েছে। ইয়া রব্বাল আলামিন, আপনি তাদেরকে ধ্বংস করবেন না, বরং আপনি তাদেরকে ক্ষমা করুন। কেননা তারা আমাকে চিনতে পারে নাই, আমার জাতি আমাকে চিনে নাই, আমার সম্পর্কে তাদের ধারণা নাই। তারা যে আমার উপর আক্রমণ করলে আপনি যে তাদের উপর আযাব নাজিল করবেন সেটা তাদের ধারণা নাই, সেজন্য তারা আমাকে আহত করেছে। হে আল্লাহ, আপনি বরং তাদেরকে ক্ষমা করে দেন। কেমন পজিটিভ চিন্তা আপনার হলে এরকম মারাত্মকভাবে জখম করার পরও যে আমার নবীর জবান থেকে সেই জাতির জন্য দোয়া বের হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে উহুদের ময়দানের সেই বিভীষিকাময় দিনের চাইতেও কোনো বিভীষিকাময় দিন আছে কিনা? আমার নবী বলেন, হ্যাঁ, উহুদের ময়দানের চাইতেও বিভীষিকাময় দিন ছিল তায়েফের ঘটনা। তায়েফের এলাকার মধ্যে আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, সেই তায়েফবাসী আমাকে বিভিন্নভাবে আহত করেছে। ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, পাথরের আঘাতে আঘাতে আমি রক্তাক্ত হয়ে গেছি, আমার দুইটা জুতা রক্তে ভরে গিয়েছিল। এমন অবস্থায়ও ফেরেশতারা এসে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা এসে আমার কাছে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা দুইটা পাহাড়ের মাঝখানে তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের চাপার মধ্যে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু আমার নবী বলেন, নয় নয়, আমি তো তাদেরকে ধ্বংস করতে আসি নাই, বরং আমি হেদায়েতের বাণী নিয়ে এসেছি, ইসলামের শান্তির বাণী নিয়ে এসেছি। আমি যদি আজকে তাদের ধ্বংসের জন্য বদদুয়া করি, ধ্বংসের জন্য অনুমতি দিই, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? আমি তো ইসলাম প্রচার করতে এসেছি, আমি তো তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই। তারা যদি আজকে ইসলাম কবুল নাও করে, তাদের সন্তানেরা কবুল করবে, তাদের নাতিপতিরা কবুল করবে, এই আশা আমি ব্যক্ত করছি। আমার নবী তবুও তাদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই, পাহাড়ের ফেরেশতাদেরকে অনুমতি দেন নাই তাদেরকে ধ্বংস করার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ।
কত বড় পজিটিভ চিন্তা ভাবনার হলে আল্লাহর পেয়ারা হাবিব এমন উদারতা দেখাতে পারেন। এটা মূলত আমরা মুসলমান যারা, আমাদের জন্য শিক্ষা, প্রতিটা ক্ষেত্রে আমাদের পজিটিভ হতে হবে। শত্রুর বিরুদ্ধেও আমরা প্রতিশোধ পরায়ণ হব না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের সৌন্দর্য।